বিষয় নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে এমন একটা রেসিপি রান্না করব যা প্রায় হারিয়েই গেছে। আগেকার মানুষ কিন্তু এসব জিনিস খুব খেত, আর এখন তো প্রায় উঠেই গেছে। বন্ধুরা, এই দুধ কচুর পাতা এভাবে রান্না করলে কিন্তু মাছ মাংস ফেল হয়ে যাবে, তো এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি রসুন ছাড়িয়ে নেব। বন্ধুরা, আমার যখন বিয়ে হয় এদিক দিয়ে অনেক দুধমান কচুর গাছ ছিল, তো একদিন ওখান থেকে পাতা তুলে রান্না করেছিলাম দুপুরবেলা। দুপুরে অন্য কোনো সবজি ছিল না, তো সবাই কিন্তু ভালোই খেয়েছিল। খেতে খুব ভালোই লাগে, আমি কিন্তু খুব ভালো খাই। একদম গরম গরম দুধমান কচুর রেসিপি আর গরম গরম ভাত হলে এক থালা ভাত নিমেষে খাওয়া যায়, একদম নিঃসন্দেহে। এখন পাতাগুলো বেছে নেব। এরকম মোটা মোটা শীটগুলো ফেলে দেব। পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে একটু কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। লঙ্কা একটু ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে দেবো। রসুনটা ভেজে নেবো। রসুনটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, রসুন থেকে হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই হয়ে যাবে মনে করতে হবে। আমার রসুন ভাজা হয়ে গেছে, এখন পাতাগুলো দিয়ে দেবো। শাকের উপরে অল্প করে লবণ ছড়িয়ে দেবো। কচু পাতার সাথে লবণটা মিশিয়ে নিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। কিছু সময় হতে দেবো ঢাকা দিয়ে। এখন ঢাকাটা খুলে দেখবো। দেখুন বন্ধুরা, কতটা অল্প হয়ে গেছে, পুরো এক কড়াই ছিল, একদম কমে অল্প একটু হয়ে গেছে, পুরো জলটাও গলে শুকিয়ে গেছে। এখন কিন্তু এইভাবে ভেজে ভেজে রান্নাটা করবো, এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু রসটা ভালো করে টানিয়ে নেবো। দেখুন বন্ধুরা, কচুর পাতা থেকে আমি পুরো রসটা টানিয়ে নিয়েছি।
রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। বন্ধুরা, নো বাটাবাটি নো খাটাখাটি, রেসিপিটা খুব সহজ হয়ে গেছে আর খেতেও কিন্তু খুব স্বাদ। গরম ভাতের সাথে মানে এক থালা ভাত একদম নিঃসন্দেহে খাওয়া যাবে। বেশি কিছু উপকরণও লাগে না, একদম অল্প উপকরণ। ও সত্যি, গরম ভাতের সাথে যা লাগবে না বন্ধুরা, অসাধারণ অসাধারণ। এক থালা ভাত হামেশাই খাওয়া যাবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হেভি লাগছে না? এইসব রেসিপি মানে বলতে হয় না কেমন হয়েছে খেতে। খালি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে ভালো লাগে, কিন্তু রসটা ভালো করে না টানালে একটু গলা চুলকানোর ভয় থাকে। কিন্তু গলা চুলকাবে না, এটুকু গ্যারান্টি, একটু ভালো করে রসটা টানিয়ে নিলে। আমি তরকারি খাবো না। আমিও খাবো না। সত্যি বন্ধুরা, অল্প উপকরণে এত ভালো স্বাদ খেতে, আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই হারিয়ে যাওয়া রেসিপিগুলো আবার জাগিয়ে তুলুন। এগুলো খাওয়াও কিন্তু খুব ভালো। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের রেসিপি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমরা কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।